অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্ক বইয়ের 283 পাতার কোষে দেখি 21 অনুশীলনীর এখানে দেখো এই 5 দাগের নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করি। এখানে যে এই 3টি সম্পাদ্য তোমাকে দিয়েছে, দেখো এই 3টি সম্পাদ্য কত সোজা, আমি কিভাবে করব। ওকে, এর আগে নিশ্চয়ই এই কোষে দেখি 21 অনুশীলনীর এখানে দেখো 4টি পার্টে আমি এই অঙ্কগুলি দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, কিভাবে আঁকতে হয়। আশা করি নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। এবার দেখো এই 5-এর যে 3টি সম্পাদ্য দিয়েছে, এই ত্রিভুজ থেকে যে বর্গক্ষেত্র আমাকে অঙ্কন করতে হবে, এইগুলি করতে হলে দেখো এর আগের পাতায় 282 পাতায় এখানে দেখো প্রয়োগ 7-এর আমাকে একটা অঙ্ক দিয়েছে। দেওয়ার পরে এখানে দেখো এই ABC ত্রিভুজ থেকে কিভাবে এখানে দেখো HGIJ এই যে আমার বর্গক্ষেত্র অঙ্কন করেছে, কিভাবে করেছে এখানে দেখো অঙ্কন প্রণালী 1 2 3 4 5 এবং দেখো এখানে এই সিস্টেমটা 6 পর্যন্ত সিস্টেম আমাকে পুরো বলে দিয়েছে আমি কিভাবে অঙ্কন করেছি বা আমাদের কিভাবে অঙ্কন করতে হবে। ওকে, তো এগুলিকে করার আগে অবশ্যই এগুলি বুঝে নাও, এগুলি পড়ে নাও, তাহলে দেখবে এগুলি তোমার কাছে খুবই ইজি মনে হবে। ওকে, অঙ্কটা প্রথমেটা কি বলেছে দেখো, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 7 সেমি ও 5 সেমি। অর্থাৎ এখানে যে ত্রিভুজটা তোমাকে অঙ্কন করতে বলেছে বাহুভেদে, তো বাহুভেদে ত্রিভুজটা অঙ্কন করার পরেই সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আমাকে এঁকে দিতে হবে। ওকে, তো চলো। তো স্টুডেন্ট, এখানে তুমি আগে 3টি বাহু মেপে কেটে নাও। প্রথমে বলেছে দেখো 10 সেমি। দেখো এখানে আমি 1-এর মাথা থেকে নিচ্ছি, তাহলে অর্থাৎ এটা আমার 0 হলো। এই 11তে গেলে আমার পাক্কা 10 হবে। ওকে, অর্থাৎ আমি যদি এটা 0 থেকে নিতাম, দেখো 10-এই 10 হতো। ওকে, অর্থাৎ এটা আমি কত সেমি নিলাম? 10 সেমি। এরপরে কি বলেছে 7 সেমি ও 5 সেমি, আর একটা 7 সেমি টেনে নাও। দেখো 1-এর মাথা থেকে নিচ্ছি, 8-এর মাথায় আমার গেলে এটা হবে আমার 7 সেমি। যদি তোমরা 0 থেকে নাও, দেখো 7-এই হয়ে যাচ্ছে, তাহলে এটা তোমার হবে 7 সেমি। এইটাও একটা 5 সেমি রেখা টেনে নাও। 1-এর মাথা থেকে আমি 6 পর্যন্ত নিলাম, তাহলে আমার এটা 5 সেমি হয়ে গেল। ওকে, তাহলে এইটাও লিখে দাও 5 সেমি। এবারে তোমাকে কি করতে হবে, তুমি নিশ্চয়ই জানো ত্রিভুজের যে ভূমি হয় সেটা বড় হয়, অর্থাৎ 10 সেমিটা তুমি এখানে আগে একটা স্কেল দিয়েই টেনে নাও, তাহলে তোমার সুবিধা হবে। তো একটু নিচে করে তুমি টানো এখানে 10 সেমি। দেখো 1-এর মাথা থেকে আমি এই 11 পর্যন্ত নিলাম, এটা আমার 10 সেমি একটা কে হয়ে গেল, রেখা হয়ে গেল। তো এই 10 সেমির পরে একদিকে 7 সেমি আর একদিকে 5 সেমি হলেই তোমার ত্রিভুজ হয়ে যাবে। তো এখানে এই 7 সেমি কাটা কম্পাস নিয়ে মাপটা নাও। দেখো এখানে নিচ্ছি আমি, দেখো নিলাম। তো এখান থেকে তুমি একদিকে 7 সেমি কোথায় চাপটা হয় এই চাপটা কেটে নাও। ওকে, আবার দেখো একটা 5 সেমি মাপটা নিয়ে নাও। দেখো নিলাম। তো এইখানে থেকে তুমি 5 সেমি কোথায় চাপটা হয় এটা টেনে দাও। দেখো তুমি বিন্দুটা পেয়ে গেলে, স্কেল দিয়ে এই বিন্দু দুটোকে, এই বিন্দুকে টাচ করে দুটি রেখা টেনে দাও। দেখো এখানে ত্রিভুজ হলো, ঠিক দেখো 282 পাতার মতো। দেখো এটা ABC নাম দিয়ে দাও, কারণ এখানে কোনো ত্রিভুজের নির্দিষ্ট কোনো নাম দেয়নি। তাহলে তুমি এইভাবে তুলে নিলে, অর্থাৎ দেখো 282 পাতার ABC একটা ত্রিভুজ হলো। এরপর স্টুডেন্ট, এখানে দেখো এ বিন্দুকে টাচ করে একটা সমান্তরাল রেখা তোমাকে টানতে হবে। ওকে, অর্থাৎ এই যে BC বাহুটা, এই বাহুটাকে নেবে এই দিকটায়, এবং এই যে বাহুটা দেখো এই দিকটায়, অর্থাৎ একটা সামন্তরিকের মতো দেখতে লাগবে। তো সেই অনুসারে এখানে যদি একটা বিন্দু তুমি পেয়ে যাও, তাহলে এই বিন্দুটাকে যদি টাচ করে এরকম করে একটা সমান্তরাল রেখা চলে আসবে। অর্থাৎ তুমি আগে BC বাহুর মাপ নিয়ে নাও। দেখো B আর C বাহুর মাপ নিলাম। তো এখানে দেখো যেহেতু এই রেখাটার সঙ্গে এই রেখাটা, সেই ক্ষেত্রে এ বিন্দুতে তোমার এই কাটা কম্পাসটা বসিয়ে এই দিকে তুমি একটা চাপ আঁকো। ওকে, এবারে দেখো CA অর্থাৎ এই রেখাটার মাপ নিয়ে এদিক থেকে একটা চাপ আঁকো। দেখো C এবং A বিন্দু নিলাম, নেওয়ার পরে এইখানটায় B বিন্দুতে বসিয়ে এই দিকে চাপ আঁকো। তাহলে কোথায় কাটলে বিন্দুটা পেলে, অর্থাৎ এই বিন্দুটাকে টাচ করে এই বিন্দুটাকে টাচ করে একটা সমান্তরাল রেখা টেনে দাও। দেখো ওকে, এটা একটু বড় করেই টেনে দাও। ক্লিয়ার? এবারে দেখো এই BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডিত করো। এখানে একটা তোমাকে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, যেটা এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আয়তক্ষেত্রের মাপটা নিলে তুমি দেখো এই যে ত্রিভুজটা, ত্রিভুজের দুটি রেখা পাবে যেখানে তোমাকে চাঁদা করতে হবে। অর্থাৎ
অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে কি করবে, এই যে একটা দেখো হাফের একটু বেশি নাও, নেওয়ার পরে তুমি এখানে লম্ব সমদ্বিখণ্ডিত করো। দেখো এই দিকে যাচ্ছে, এই দিকে কাটছি, এবং এদিক থেকে দেখো কোথায় পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, এই বিন্দুটা পাচ্ছি। তাহলে এই দুটো বিন্দুকে টাচ করে তুমি বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করে দাও। ওকে, অর্থাৎ এখানটায় দেখো তুমি বিসি বাহুর একটা লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে গেছো। তুমি যে কোনো নাম দিতে পারো। ওকে, আগে দেখো এফ আছে, তুমি এখানে এফ দিতে পারো বা অন্য কোনো দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে তোমার কি হচ্ছে দেখো, এফ আর এই সি এর মাপটা তুমি নাও, নিলেই দেখো এখানে একটা তুমি বিন্দু পেয়েছো, এই বিন্দুটারও তুমি নাম দাও, এটা ই দিয়ে দাও, অর্থাৎ ই এফ হলো। ওকে, তাহলে এবারে এই এফ থেকে সি বিন্দু পর্যন্ত মাপ নিলে। ওকে, নেওয়ার পরে তোমার দেখো ই থেকে বসিয়ে তুমি একটা এখানে চাপ কেটে দাও। তাহলে চাপটার একটা যে কোনো নাম দিয়ে দাও, ধরো আগেই দেখো 282 পাতে যেমন জি আছে, তো জি দাও। ওকে, এবার দেখো এই জি সিটা তুমি রেখা বিন্দুগুলো টাচ করে তুমি একটি রেখা টেনে দাও, এবং এটা বড় করে টেনে দিতে পারো। ঠিক আছে, এবারে স্টুডেন্ট তুমি কি করবে দেখো, এই যে তোমার এফ আর সি অর্থাৎ জি সি এর মাপটা হলো, এবং ই জি এর মাপটা হলো, এবং দেখো এই জি সি এর মাপটা নিয়ে এদিকে একটা কেটে নাও। তাহলে এই যে এটা, অর্থাৎ এটা একটা লম্বা করে তুমি রেখা পাবে, যেখানে অর্ধবৃত্ত তুমি অঙ্কন করতে পারবে। অর্থাৎ এই সি এবং জি এই মাপটা কেটে নিলাম, অর্থাৎ এইখান থেকে কোথায় হচ্ছে, এখানে টাচ করলে। তাহলে এইটারও তুমি একটা নাম দিয়ে দাও, দেখো কে নাম দাও, বা অন্য কিছুও নাম দিতে পারো। তাহলে অ্যাকচুয়ালি তোমার যে রেখাটা, অর্থাৎ যে ত্রিভুজটাকে ধরে আমি বর্গক্ষেত্র অঙ্কন করব, তার একটা সামান্তরিক আকার পরে আমি দেখতে পেলাম যে একটা এফসি অর্থাৎ ইজি বাহু আর জি সি বাহু, এইটা নিলে টোটাল একটা রেখা হচ্ছে, যাকে আমি চাঁদা করব। ক্লিয়ার? এবার চাঁদা করতে গেলে দেখো ই থেকে কে পর্যন্ত আমাকে কী করতে হবে, একটা লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ মিডিল বিন্দুটা আমাকে পেতে হবে। সেই ক্ষেত্রে তুমি এটাও দেখো ঠিক আগেরই মতো একটা লম্ব সমদ্বিখণ্ডক করে নাও। কোন কোন বাহু, জি আর ই এবং কে বাহুর। দেখো ই কে বেশি নিলাম, হাফের বেশি নিয়ে একটু এইভাবে এইভাবে টেনে দাও। এবারে ইয়েতে বসাও, বসিয়ে কোথায় কাটছে দেখে নাও। ওকে, তাহলে এই দুটো বিন্দু যখন আমি টাচ করে রেখাটা টেনে দেবো, তাহলে জি, তাহলে ই এবং কে এর আমি মিডল বিন্দুটা পেয়ে যাব, বা লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। ওকে, তাহলে এই বিন্দুটার তুমি একটা কিছু নাম দাও। ক্লিয়ার? তাহলে এই বিন্দুটার ধরো তুমি নাম দিচ্ছ কিছু একটা, অন্য কিছু নাম দিতে পারো, ধরো এখানে কিছু নেই মানে ও দিয়ে দাও। ওকে, তাহলে এবারে ও বিন্দু থেকে ই পর্যন্ত তুমি একটা মাপ নাও। ব্যাস, মাপটা নিয়েছো, নেওয়ার পরেই দেখো তোমার এখানে ঠিক আছে অর্ধবৃত্ত হয়ে যাবে। ক্লিয়ার? এবার অর্ধবৃত্ত হওয়ার পরে দেখো এই যে জি আর সি বাহুকে লম্ব করে টেনে দিয়েছি, এই বিন্দুতে একটা টাচ করেছে, কেটেছে, তো এইখানটার নাম দিয়ে দাও ধরো এইচ। অর্থাৎ জি এইচ এই মাপ নিয়ে, অর্থাৎ এই রেখাটা নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলেই তোমার এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হয়ে যাবে। অর্থাৎ তুমি এবারে কাজ করবে কি, জি এবং এইচ এর মাপটা নিয়ে নাও। দেখো নিয়ে নিচ্ছে। ওকে, তো এইখান থেকে এই দিকে একটা কাটবে, এখান থেকে এই দিকে একটা বিন্দুটা কাটছো, আর এখান থেকে এই বিন্দুটাকে কেটে দিচ্ছ। ব্যাস, বিন্দুগুলো পেয়ে গেলে এগুলো এবার তোমাকে যুক্ত করে দিলেই হয়ে যাবে। হয়ে গেল। এটা তুমি নাম দিয়ে দাও, ধরো এটা জে। ওকে, আর এটা ধরো তুমি দিয়ে দাও আই। ক্লিয়ার? তাহলে তোমার কি দাঁড়ালো, তো লিখে দাও যে অতএব ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র কি দাঁড়াচ্ছে, দেখো এরা বর্গক্ষেত্র চিত্রটাও এঁকে দাও। কেটে দেওয়ার পরে তুমি লিখবে কী কী, এই যে জি এইচ জে আই বা জি আই জে এইচ, ঠিক আছে, জি আই জে এইচ ব্যাস, বা এইচ জে আই জি, এইভাবে লিখলেও তোমার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই চিত্র অঙ্কনটা কোনো ব্যাপার নয়, হুবহু সহজ। এবং দেখো
282 পাতার ওই যে অঙ্কন প্রণালী তোমাকে দিয়ে দিয়েছে, ওগুলি পড়লেই তুমি এটা আরও সহজভাবে পেরে যাবে। ওকে, নেক্সট। এরপর দুইটা বলছে, দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 5 সেমি। তুমি নিশ্চয়ই জানো সমদ্বিবাহু মানে যার দুটি বাহু সমান। ভূমি বলেছে 7 সেমি, অর্থাৎ নিচেটা 7 সেমি করবে, এবং সমান দুটো বাহুও বলে দিয়েছে দেখো 5 সেমি করে। তাহলে ত্রিভুজটা আঁকা সম্ভব। আর ত্রিভুজ আঁকতে পারলেই ঠিক এই নিয়মে তুমি এই অঙ্কটা বা আগের যেভাবে করেছি ঠিক সেইভাবেই পেরে যাবে। ওকে, তো দেখো এই 5-এর 2-এরটা যে দুটি রেখা তোমাকে দিয়েছে সেই দুটি রেখা বা দৈর্ঘ্যটা টেনে নাও। একটা বলেছে 7 সেমি, আরেকটি 5 সেমি। তাহলে 7 সেমিটা আগে টেনে নাও। এখান থেকে একের মাথা থেকে আমি 8 পর্যন্ত নিলাম, অর্থাৎ এটা আমার হলো 7 সেমি। ওকে, আরেকটি কি বলেছে দেখো 5 সেমি। ক্লিয়ার? এটা যদি আমি 0 থেকে নিতাম তাহলে 5ই হতো, 5 সেমি। ওকে, এবারে তোমার প্রথম কাজ হবে ত্রিভুজটা অঙ্কন করা। তো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছি। দেখো, প্রথমে এই 7 সেমি ভূমিটাকে রেখে দাও। দেখো, একের মাথা থেকে 8 সেমি, অর্থাৎ এই 7 সেমি ভূমিটা আমি নিয়ে নিলাম। এবারে তোমার কাজ হচ্ছে দুটি বাহু 5 সেমি করে, অর্থাৎ এটা 5 এটা 5 হলেই তোমার সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। অর্থাৎ তুমি এখান থেকে 5 সেমি কাঁটা কম্পাসের সাহায্যে মাপ নিয়ে নাও। নেওয়ার পরে তুমি এখান থেকে একটা আর এদিক থেকে একটা যদি চাপটা কেটে দাও, তাহলে তুমি বিন্দুটা পেয়ে গেলে। ত্রিভুজ আঁকাটা তোমার সহজ হয়ে গেল। অর্থাৎ এই বিন্দুটাকে টাচ করে দুটো সরল রেখা টেনে দাও, তোমার ত্রিভুজ হয়ে যাবে। ওকে, তাহলে এটাও টাচ করে জুড়ে দাও। ওকে, তাহলে আমার ত্রিভুজ হয়ে গেল। এটাও তুমি এ বি সি নাম দিয়ে দাও। তারপরে সেম পদ্ধতিতে তুমি বর্গক্ষেত্র অঙ্কন করে দাও। অর্থাৎ তোমার এই যে 5 সেমির মাপটা তুমি এদিক থেকে একটা চাপ টেনে দাও। ওকে, এবং 7 সেমির মাপটা নিয়ে এদিকে টেনে দাও। ওকে, তাহলে এইখান থেকে এতে বসিয়ে টেনে দিলে, অর্থাৎ তোমার একটি সমান্তরাল রেখা চলে গেল। কি? বি সি বাহুর সমান্তরাল রেখা হয়ে গেল। ওকে, এটা একটু বাড়িয়ে দাও, তাহলে তোমারই সুবিধা হবে। ব্যাস, এবারে দেখো তোমার কাজ হচ্ছে কি, ঠিক আগের মতো নিচের এই ভূমিটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করে দাও। অর্থাৎ একটা আয়তক্ষেত্র অঙ্কন করব এই এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। সেক্ষেত্রে দেখো এই হাফের বেশি নাও, নিয়ে একটি লম্ব সমদ্বিখণ্ড আঁকো। হয়ে গেল। তাহলে বিন্দু দুটি তুমি পেয়ে গেছো। তাহলে এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তাহলে এই বিন্দু দুটো টাচ করে লম্বা করে তোমার টেনে দিতে হবে। অর্থাৎ একটু টেনে দিলাম। লম্বা করে টেনে দেওয়ার পর কী পেলাম? এই এ বিন্দুতেই আমার টাচ হয়েছে। এবারে দেখো এফ আর সি এর মাপটা নিয়ে এ বিন্দু থেকে এদিকে একটা চাপ কেটে দাও, তাহলেই আমার আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে এফ এবং সি মাপটা নিলাম, এ বিন্দু থেকে চাপ কেটে দিলাম। ক্লিয়ার? এবার এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যোগ করে দাও। ব্যাস, এইটার একটা কিছু নাম দিয়ে দাও। ধরো আগের মতো আমি জি নাম দিচ্ছি। তাহলে এখানে তোমার দেখো এ বি সি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র কী হচ্ছে? এ এফ সি জি। ওকে, এবার দেখো এই বাহুটা তো আমি পেলাম। ওকে, এবার এই বাহুটাকে অর্থাৎ জি সি বাহুটাকে এদিকে একটু কেটে নাও। তাহলে জি সি বাহুর মাপ নাও। দেখো জি এবং সি দেখো নিলাম। তাহলে জি সি এর মাপ নিয়ে এই জি থেকে এই সি পর্যন্ত কেটে দিলাম। ওকে, অর্থাৎ তোমার এ এবং এখানের একটা নাম দিয়ে দাও। এটা ধরো নাম দিয়ে দিলাম কে। এ কে বাহুর লম্ব সমদ্বিখণ্ডিত করে একটা অর্ধবৃত্ত আঁকো। লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ এটারও হাফের বেশি করে নিয়ে একটা লম্ব সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ মিডিল বিন্দুটা আমাকে পেতে হবে, যেখান থেকে আমি কী আঁকবো? চাঁদা আঁকবো বা অর্ধবৃত্ত আঁকবো। তাহলে এইখান থেকে এটা টাচ করে টেনে দিলাম। অর্থাৎ দেখো এইখান দিয়েই যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে একটা আমাকে চাঁদা করতে হবে। তো এই বিন্দুটাকে টাচ করে এ বিন্দুর মাপ নিয়ে একটা তুমি চাঁদা করে দাও। হয়ে গেল।
এবারে দেখো তোমার এখানে যে এ এবং কে বাহুর যে মিডিল বিন্দুটা, দুটো রেখা যে মাঝখানে যেখানে কেটেছে সেইটা কোথায় গিয়ে টাচ করছে, দেখো এই রেখাটাই, একই রেখা, এই রেখাটা টাচ করছে কোথায়, এই বিন্দুটাই। এই বিন্দুটার নাম দিয়ে দাও এইচ। এবারে জি এইচের মাপ নিয়ে এই বাহুটাকে ধরে যদি তুমি বর্গক্ষেত্র করে দাও, তাহলে তোমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হয়ে যাবে। মাপ নিলাম, এটা এখান থেকে দেখো এইখানেই আসছে, এবারে এখান থেকে দেখো কি কোথায় আসছে, এখানে, এবং দেখো এখান থেকে কোথায় আসছে, এখানে। তাহলে এই বিন্দুগুলো যোগ করে দাও। ওকে, এটা দেখো সেই কে বিন্দুতেই আসছে, ব্যাস মাপটা এমনই দিয়েছে, ঠিক এইখানে এখানে এই বিন্দুতে অথবা এই বিন্দুতেই টাচ করছে। তাহলে এখানে তুমি তো এইচ জি কে নাম পেয়ে গেছো, এটা ধরো জে দিয়ে দাও। ওকে, তাহলে আমার ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হয়ে গেল। তো এটাও এবার লিখে দাও যে অতএব, নিচে লেখো অতএব ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র কি হচ্ছে, দেখো বর্গক্ষেত্র এঁকে দেবে। কোনটা দাঁড়াচ্ছে আমার, ধরো জি কে জে এইচ। ওকে, ব্যাস এই অঙ্কটা আমার হয়ে গেল। এরপর তিনেরটা বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি। অর্থাৎ সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহুই সমান এমন ত্রিভুজ, বাহু বলেছে 6 সেমি, তাহলে ত্রিভুজটা আঁকা সম্ভব, সহজ। তো ত্রিভুজটা এঁকেও কীভাবে করবে দেখো। এখানে স্টুডেন্ট তুমি প্রথমে একটি 6 সেমি রেখা টেনে নাও। ওকে, দেখো 6 সেমি আমার রেখা টেনে নেওয়া হলো, এটা তুমি না লিখে দাও কত, 6 সেমি। ওকে, এবারে এখানে একটি ত্রিভুজ করতে বলেছে, তো 6 সেমি একটি রেখা আগে নিয়ে নাও। দেখো একের মাথা থেকে 7 পর্যন্ত একটি 6 সেমি আমার রেখা টানা হয়ে গেল। ক্লিয়ার? তো এইটাকে সমবাহু ত্রিভুজ করতে গেলে কি করতে হবে, তিনটেই বাহু সমান, অর্থাৎ 6 সেমি মাপটা কাটা কম্পাসের সাহায্যে নিয়ে নাও। নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে দেখো এদিকে বসিয়ে চাপ করবে, এদিকে বসিয়ে চাপ করে দাও। তাহলে বিন্দুটা তুমি পেয়ে গেলে যে কোথায় কাটছে। তাহলে এই বিন্দুটাকে টাচ করে তুমি রেখা টেনে দাও। ব্যাস তোমার ত্রিভুজ হয়ে গেল। এবারে এই ত্রিভুজটাকে কি করতে হবে দেখো, এই দিকের মাপটা এই দিকে টানতে হবে আর এদিকের মাপটা এদিকে টানতে হবে, টানলেই তোমার একটা সমান্তরাল রেখা চলে যাবে। এ বি সি মাপ নামগুলো দিয়ে দাও, তাহলে বিসি বাহুর সমান্তরাল তোমার হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এই 6 সেমি আছে, এই 6 সেমি মাপটাকে ধরে তাহলে এদিক থেকে একটি চাপ কেটে দাও, আর এইখান থেকেও দেখো দুটোই যেহেতু সব 6 সেমি, চাপ কেটে দাও। ওকে, তাহলে এবারে এই বিন্দুকে আর এ বিন্দুকে টাচ করে তোমার একটি সমান্তরাল রেখা হয়ে গেল। ওকে, এর পরের কাজটা কি আছে, এর পরের কাজ হচ্ছে নিচের এই ভূমিকে লম্ব সমুদ্রখণ্ডিত করে তুলে দিতে হবে, যেহেতু এ বি সি বাহুর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করব। তো দেখো এই যে বিসি বাহু তুমি নিশ্চয়ই জানো হাফের একটু বেশি নিয়ে, ওকে, লম্ব সমুদ্রখণ্ডিত করে নিলেই 2 ভাগে ভাগ হয়ে যায়, আর মেন বিন্দুটা পেয়ে যাব মিডিল দিয়ে যেটা আছে। ওকে, তাহলে দেখো দুটি বিন্দু পেয়ে গেছি, অর্থাৎ এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, তাহলে এই বিন্দু দুটো জোড়ে দাও। ওকে, তাহলে এই বিন্দুটা তুমি পেয়ে গেলে, আর এই রেখাটাকে তোমাকে জোর বড় করেই তুলে দিতে হবে, যেটা সমান্তরাল যে রেখাটা গেছে সেই রেখাটাই টাচ করে। এখানেও দেখো সেই এ বিন্দুতেই আমার টাচ করে গেছে। এখানে তুমি এই বিন্দুটার নাম তুমি এফ দিয়ে দাও। এফ সি মাপ নিয়ে এখান থেকে এখানে করলেই তোমার একটা আয়তক্ষেত্র এসে যাচ্ছে, অর্থাৎ এখানে এফ সির মাপটা নিয়ে নাও, এফ অ্যান্ড সি। ওকে, তাহলে এইখান থেকে কেটে দাও এফ সি কোথায় গেল। ওকে, তাহলে এই বিন্দুটার তুমি কি নাম দেবে, নাম দিয়ে দাও জি। ওকে, অর্থাৎ এই জি এবং সি টাচ করে রেখাটাকে টেনে দাও। ওকে, এটাকে তুমি বড় করেই টেনে দিতে পারো। এবারে স্টুডেন্ট এই জি সি এর মাপ নিয়ে এদিকে একটা লম্বা করে টেনে দাও, কতটুকু যায় দেখো, জি সি মাপ নিলাম, এই জি বিন্দুতে বসিয়ে এখানে কেটে দাও, কোথায় হচ্ছে দেখে নাও। ওকে, অর্থাৎ এই রেখাটাকে একটু বাড়িয়ে দাও।
তাহলে এখানে বিন্দুটা পেয়ে গেলে এটা ধরো নাম দিয়ে দিলাম কে। ওকে, অর্থাৎ এ কে কে লম্ব সমদ্বিখণ্ডিত করো, এখানে আমাকে চাঁদা করতে হবে অর্থাৎ অর্ধবৃত্ত। তাহলে এ কে যদি আমি লম্ব সমদ্বিখণ্ডিত করতে হয় তাহলে হাফের বেশি নিয়ে নাও, একটু কমিয়ে, তাহলে এইভাবে টেনে দাও। তাহলে তুমি পেয়ে গেলে লম্ব সমদ্বিখণ্ডিত কোথায় হচ্ছে, অর্থাৎ এই বিন্দুটাকে টাচ করে রেখাটাকে টেনে দিলাম, পেয়ে গেলে লম্ব সমদ্বিখণ্ডিত কোথা হয়েছে। এটা তুমি অবশ্যই একটু নিচের দিকে করবে, তাহলে তোমার এখানে অর্ধবৃত্তটা ঠিক পারফেক্ট হবে। এটা তো খাতার একদম ওপর সাইডে হয়ে গেল। তো অর্ধবৃত্তটা করবে এখান থেকে এর মাপ নিয়ে নাও, নিয়ে দেখো অর্ধবৃত্ত এসে যাচ্ছে, অর্থাৎ দেখো পেয়ে গেলে। এখানে দেখো স্টুডেন্ট তোমার এই অর্ধবৃত্তটা অর্থাৎ চাঁদা হয়ে গেল। তো এখানে এ জি এবং এই জি সি বাহুটা দেখতে পাচ্ছ, এখানে যেখানে টাচ করেছে সেখান থেকে তোমার তাহলে কী আসবে, মেন বর্গক্ষেত্রের বাহু পাবো। অর্থাৎ এটা দেখো লম্বা করে উঠে গিয়ে তোমার কোথায় টাচ হয়েছে, এই জায়গাটায়, অর্থাৎ এই বিন্দুটার নাম দিয়ে দাও ধরো এইচ। ওকে, জি আর এইচের মাপ নিয়ে তুমি এদিকে দুটি বিন্দু নিয়ে নাও, অর্থাৎ দেখো এই যে জি আর এইচ এই মাপটা নিলাম। ওকে, তাহলে এখান থেকে এইটা যাচ্ছে আর এখান থেকে যাচ্ছে দেখো। ওকে, আর এদিক থেকে এটা কেটে দাও কোথা হচ্ছে, তাহলে বিন্দুটা তুমি পেয়ে গেছো। অর্থাৎ দেখো এই বিন্দুটা, তাহলে এই বিন্দুগুলি তুমি যোগ করে দাও। ওকে, এইটা দেখো পুরো মাথা দিয়ে টাচ হয়ে চলে যাবে। পেয়ে গেলে। তাহলে এই যে দেখো এইচ জি আর এটার নাম দিয়ে দাও, এটা ধরো আই আর এটা ধরো জে, তাহলে এটি হচ্ছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তো এখানে লিখে দাও যে অতএব ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র কত হবে, দেখো বর্গক্ষেত্র চিত্রটা এঁকে দাও, দেওয়ার পরে লিখে দাও কি কি, এইচ জি আই জে। ক্লিয়ার। তাহলে এই অঙ্কটিও দেখো খুবই সোজা, একটু চিত্রটা শুধু একটু নিচে তুমি আঁকবে, তোমার পারফেক্ট হয়ে যাবে। ওকে, এটা ওপরে চলে গেছে, অসুবিধা নেই, নিয়মকানুন সবই জানো, খুবই ইজি। তো আশা করি এই অঙ্কগুলি পুরোটা বুঝে নিয়েছো। তো কোষে দেখি 21 অনুশীলনীর অথবা মধ্য সমানুপাতি নির্ণয়ের যে সম্পাদ্য আসবে, তোমাদের কাছে এটুকু আশা করব পুরো নাম্বারটা তোমরা অবশ্যই নিয়ে আসবে। ওকে, ধন্যবাদ।